ও উতলা হবে নাকি উতলা হবে না সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। আর আমার মনে হয় ওদের স্বামী স্ত্রীর মাঝখানে আমাদের ইন্টারফেয়ার না করাই ভালো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওরা স্বামী স্ত্রী যদি একসাথে থাকতে চায় তাহলে থাকবে, আর যদি আলাদা থাকতে চায় তাহলে আলাদা থাকবে। না, ঠিক করবে না, ওরা ঠিক করবে না। এটা একটা পরিবার, পরিবার ঠিক করবে ওরা একসঙ্গে থাকবে কি থাকবে না। ওদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না। আর আমার বড় ছেলে যেভাবে অ্যাডভোকেট গীতার নাম জপ করতো, খুবই লজ্জাজনক সেটা, খুবই কুৎসিত সেটা, খুব খারাপ সেটা। নাম জপ করতো সেটা আমার সমস্যা হওয়ার কথা, বাকিদের কেন হচ্ছে? বাকিদের বলতে কাকে বোঝাচ্ছ তুমি গিনি? না না, কাকে বাকি বলছো তুমি? তোমার শ্বশুরমশাইকে, তোমার শাশুড়ি মাকে, নাকি তুমি তোমার ননদদেরকে বাকিদের তালিকায় ফেলছো? হ্যাঁ, তাদেরকে তুমি বাকি বলছো? একটা কথা শুনে রাখো, এই বাড়ি আমার স্বামী যা সিদ্ধান্ত নেবে সেটাই বহাল থাকবে, এর বাইরে আর কোনো প্রশ্ন হতে পারে না। আমি পারবো না, আমার সবে বিয়ে হয়েছে, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন ব্যাস। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি। আসবে না, ও আসবে না, ও আসবে না। সাত্বিকের এই বাড়িতে জায়গা হবে না। লিগালি একটা অ্যাঙ্গেল আছে, বুঝতে হবে। একটা আইনি দৃষ্টিকোণ আছে, সেটা বুঝতে হবে। না বুঝলে, তুমি যদি না বোঝো তাহলে তো হবে না। ও বুঝবে না, ও বুঝবে না, বুঝবে না। আর ওর বোঝার কথাও নয়। এই কি বলছিস কি তুই? হ্যাঁ, ও বুঝবে না, বোঝার কথাও নয়। সম্পর্কগুলোর সঙ্গে তুমি আইনের ভাষা মিলিয়ে দিয়েছো বর্দা। সম্পর্ক সম্পর্কর জায়গায়, আইন আইনের জায়গায়। প্লিজ বর্দা, প্লিজ, একটার পর একটা সম্পর্ক এভাবে তুমি নষ্ট করো না। একদিন তোমাকে পস্তাতে হবে। সারা জীবন তোমাকে মাথায় এই দায় নিয়ে চলতে হবে যে তুমি দুটো সম্পর্ককে নষ্ট করে দিয়েছো, একটা গীতা আর স্বস্তিক, আর একটা গিনি আর সাত্বিক। চুপ কর তুই, তুই সব ব্যাপারে সব কথায় ইন্টারফেয়ার করিস না। সত্যি রাকা যে তোমাকে কি করে টলারেট করে কে জানে। তুমি এত ভাষণ দাও না, সত্যি খুব ইরিটেশন লাগে। ঠিক আছে ঠিক আছে, থাক, এখন আর কোনো ঝগড়াঝাটি করো না। প্রলয়, একটা কথা বলবো, এই বাড়ির কিছু সিদ্ধান্ত তোমার দাদা নিক, তাকে নিতে দাও। তোমার দাদা যখন বলেছে যে সাত্বিক এই বাড়িতে আসবে না, তখন আসবে না। কেন আসবে না? সমস্যাটা কোথায়? কেসটা তো জলের মতন পরিষ্কার হয়ে গেছে। জলের মতো পরিষ্কার হয়ে গেছে তো, তাহলে কনফিউশনটা কোথায় হচ্ছে? সবাই বুঝতে পেরেছে যে এটা একটা ষড়যন্ত্র, এটা একটা নোংরা খেলা। আর সে আইনের খেলায় নিজেকে জেতানোর জন্য কতটা নিচে নেমেছেন সেটাও সবাই বুঝতে পেরেছে। ছুটকা, তুমি কিন্তু জেঠুকে ইনসাল্ট করছো। হ্যাঁ করছি, আর সেটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। ও কেন মাথা ঘামাবে না? ছোটকা, ও তো এই পরিবারেরই একজন, ও তো মাথা ঘামানোরই কথা, ও কেন মাথা ঘামাবে না? স্টপ ইট, এখন এসব আলোচনা বন্ধ করো। আমি যখন বলেছি সাত্বিক এ বাড়িতে ঢুকবে না, তো ঢুকবে না, ব্যাস। তাহলে তো আমাকেও এ বাড়ি ছাড়তে হয়। কি বলছো কি এসব তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার যদি মনে হয় তুই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। বাহ, চমৎকার। ও একটা মতামত পোষণ করছে বলেই তোমার মনে হচ্ছে যে ওকে বাড়ি থেকে চলে যেতে হবে। তোমার মনে হচ্ছে ও থাকতে পারবে না। তুমি পুরোটা পরিচালনা করবে, মানে তোমার যেটা মতামত সেটা সবার ওপর তুমি চাপিয়ে দেবে। হ্যাঁ, চাপিয়ে দেব, চাপিয়ে দেব, কারণ আমি যা করেছি সকলের মঙ্গলের জন্য করেছি। কার মঙ্গলের জন্য? কার মঙ্গলের কথা বলছো তুমি? মেহেক, তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো। ছোট ছোটর মতো থাকো। ওরা আর ছোট নেই, ওরা সবাই বড় হয়ে গেছে। ওদের একটা মতামত আছে, আর তুমি তোমার মতামতটা ওদের সবার উপর চাপিয়ে দিতে পারো না। মেহেক, কেন আর্গুমেন্ট করছিস? দয়া করে আর্গুমেন্ট করিস না। রোজ ডিনার টেবিলে একটা গন্ডগোল হবে, আর ভালো লাগে না আমার। ভালো না লাগলে চলে যাও, সবাই উঠে চলে যাও, কাউকে খেতে হবে না। আরে আশ্চর্য, তুমি তোমার ফ্রাস্ট্রেশন ওদের উপর ছাড়ছো কেন বুঝতে পারছি না।
শোনো শোনো বর্দা, শোনো আমার কথাটা শোনো। তুমি সাত্বিককে আসতে দাও। সাত্বিককে না আসতে দিলে গিনি আর সাত্বিকের সম্পর্কটা বিষিয়ে যাবে, ওদের মধ্যে দূরত্ব তৈরি হবে। তুমি কেন বুঝতে পারছো না? শেষ পর্যন্ত দূরত্ব বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যাবে যে পরস্পর পরস্পরের সঙ্গে সংসারই করতে পারবে। ওদের পক্ষে সংসার করা সম্ভব নয়। ঠিক তাই, এই বিষয়ে আমিও একমত। সংসার করা সম্ভব নয়। গিনি, তোমার যদি মনে হয় তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। মা, হ্যাঁ, যদি তুমি ভালো বোঝো তাহলে তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। কারণ তোমার পরিবারের জন্য ইতিমধ্যেই আমাদের পরিবার অনেক সংকটে ভুগছে। গিনি, আজকে তোমার আর তোমার বোনের জন্য আমাদের পরিবারের এই অবস্থা, এই অবস্থা। সারাক্ষণ শুধু অশান্তি, ঝামেলা, মামলা, মোকদ্দমা, কোর্ট কাছারি চলেই যাচ্ছে, চলেই। সুতরাং তোমার যদি অসুবিধা থাকে তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। তবে একটা কথা মাথায় রেখো, একটা কথা, একবার এই বাড়ির চৌকাঠ টপকালে তুমি কিন্তু এই বাড়িতে আর কোনো দিন ঢুকতে পারবে না। আমাকে ঢুকতে দেবেন না, কিন্তু পারবেন তো গীতাকে আটকাতে? পারবেন তো গীতাকে আটকাতে? 100 বার পাবো, 100 টাইমস পাবো। গীতা এ বাড়িতে ঢুকবে না। বাবা, কি বলছেন আপনি? পাপা, তুমি কি বলছো? কি গীতা ঢুকবে না? কি করে আটকাবে তুমি জেঠু? দাদা, আপনি আটকাতে পারবেন তো? 100 বার পাবো। এটা আমার বাড়ি, এ বাড়িতে যা ঘটবে সেটা আমার ইচ্ছেই ঘটবে। না, সব তোমার ইচ্ছে ঘটতে পারে না। এবারে সবার ইচ্ছা অনিচ্ছের দাম আছে। তুমি গীতাকে এই বাড়িতে ঢুকতে দেবে না কেন? ওই বাড়ির বউ। কিসের বউ? কিসের বুদ্ধি প্রমাণ করতে পারবি যে ও এ বাড়ির বউ? পারবি প্রমাণ করতে? কোনোভাবে পারবি না। না ওদের আইনি ভাবে বিয়ে হয়েছে, না ওদের শাস্ত্র মতে বিয়ে সম্পন্ন হয়েছে। কোন শাস্ত্র মতে ওদের বিয়ে সম্পন্ন হয়নি? সিঁদুরদানই তো হয়নি। হ্যাঁ, আমরা সবাই তো দেখেছি যে সিঁদুরদানের আগেই উঠে চলে গেছে। কিন্তু সিঁদুরদানটা তো বিয়ের অঙ্গই নয়। চুপ চুপ করে যাবে। সিঁদুরদান বিয়ের অঙ্গ নয়। তুমি সব শাস্ত্র পড়ে ফেলেছ। এসব তোমার মাথায় কে ঢোকাচ্ছে? গীতা, সিঁদুরদান বিয়ের অঙ্গ নয়। ফ্যাক্ট, ফ্যাক্ট। আদিকালে সিঁদুরদান বিয়ের অঙ্গ ছিল না। এটা পরে একটা সামাজিক স্রোতের মধ্যে পড়ে যায় এই সিঁদুরদান পর্বটা। এটা থাক 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 থাক। আমি না তোর সঙ্গে শাস্ত্র নিয়ে কোনো আলোচনা করতে চাইছি না। আমি তোর সঙ্গে শাস্ত্র নিয়ে কোনো রকম আর্গুমেন্ট করতে চাইছি না। তুই মুখটা বন্ধ রাখ প্লিজ। আমাকে দয়া করে আমাকে একটু শান্তিতে খেতে দে। আগে নেই, আমি তোমাকে শেষবারের মতো বললাম, তোমার যদি এখানে অসুবিধে হয় তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। এ বাড়িতে তোমার জায়গা হবে না। পালিয়ে গেলে তো হবে না। গেলে? হ্যাঁ, পালিয়ে গেলে হবে না বাবা। আপনাকে উত্তর দিতে হবে। গীতাকে আপনি কি করে আটকাবেন বলুন? উত্তর দিন, কি করে আটকাবেন আপনি? গীতা যেদিন এই বাড়িতে আসবে না, ঝড় উঠবে। আপনারা কেউ আটকাতে পারবেন না ওকে। আমি আপনাদের বলছি, কেউ আটকাতে পারবে না। আপনারা সবাই ওই ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবেন। আমি আপনাদের বলে দিচ্ছি, কেউ কিচ্ছু করতে পারবেন না আপনারা। আমিও তো সেই কথাটাই বলছি। গীতাকে আটকানোর ক্ষমতা তোমার নেই, আর তুমি এই কেসটাতেও হারবে। মাথা নিচু করে বাড়িতে ঢুকবে এই আমি বলে দিচ্ছি তোমাকে। তবে তোমার জায়গায় আমি থাকলে না, আমার অহংকার হতো যে আমি একটা কন্যাসম মেয়ের কাছে হেরেছি। আমার পরের জেনারেশনকে খুঁজে পেয়ে গেছি। অগ্নিজিৎ মুখার্জির পরের প্রজন্মের মেয়েকে খুঁজে পেয়ে গেছি আমি, যে তার সেরাটা দেবে এবং সেরার সেরা উকিল হবে, এবং তোমাকেও সে ছাপিয়ে যাবে তার প্রতিভায় আর তার আইনি কৌশলে। জীবনে পারবে না। আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, এন্ড আই এম দ্য বেস্ট। বুঝতে পেরেছিস? চুপ করে থাক। কে চুপ করে থাকবে আমি জানি না, কিন্তু আমি চুপ করে থাকতে পারবো না। আমার পক্ষে সম্ভব নয়। কাকে ফোন করছো তুমি? কাকে ডাল করছো? গীতাকে। কেন গীতাকে ফোন করছো কেন? Gita LLB